গত 23 জানুয়ারি 2025 ইংরেজি তারিখ কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের প্রাণপ্রিয় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ব্যঙ্গাত্মক প্রকাশ করায় জড়িত থাকার অভিযোগে কলেজের অধ্যক্ষ হাসিনা সরকারের দোসর নিশিরাতের ভর্তির অন্যতম কারিগর অধ্যক্ষ সুলাইমান এর পদত্যাগ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক আজিজুল মুস্তফা ভুলো, সদস্য সচিব মোহাম্মদ নিজামুদ্দিন ফারুকি, বিচারকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মুফিদুল আলম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ ও প্রতিযোগী সাদিয়া সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকের সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, উক্ত ঘটনা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছে, যোগাযোগের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই প্রতিযোগিতার ভিডিও পর্যালোচনায় দেখা যায় উক্ত প্রতিযোগী সাদিয়া সুলতানা সুরভি নিজেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিচয় দিয়ে উপস্থিত সকলকে নিজের স্বামী বলে আখ্যায়িত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মারাত্মকভাবে অপমানিত করেছেন। এছাড়া উক্ত প্রতিযোগিতায় অভিনয়ে এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষকে বাস দিয়েছিলেন উল্লেখ করে চরমভাবে অপমানিত করেছেন। এছাড়া আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে খালেদা জিয়া এদেশের প্রত্যেক মানুষকে একটি নয়, দুইটি নয়, 3টি করে বাস দেবেন বলে অভিনয়ের মাধ্যমে এদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জঘন্যভাবে উপস্থাপন করে তার সম্মানহানি করেছেন। এছাড়াও তিনি তার অভিনয়ে আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কক্সবাজার সরকারি কলেজের 2টি পুকুর ভরাট করে সাংস্কৃতিক আয়োজন করার কথা বলেন বেআইনি কার্যক্রমের কথা উল্লেখ করে এদেশে গণমানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ জাতীয় দল বিএনপি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চরমভাবে অপমানিত করেছেন। সম্মানিত কলম যোদ্ধাবাইগণ, উক্ত যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার উক্ত প্রতিযোগী গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন আমলে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তান প্রবেশের মুখে রাস্তার উপর বালির ট্রাক দিয়ে যখন দেশনেত্রীকে বন্ধ করে রাখা হয়েছিল, সেদিন দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বাসভবন থেকে বের হওয়ার যখন প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য ব্যঙ্গাত্মকভাবে উক্ত ছাত্রী উপস্থাপন করে দেশনেত্রীকে চরমভাবে অপমানিত করে তার মান মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ করেছেন। সম্মানিত জাতির বিবেকগণ, উক্ত ঘটনায় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারি কলেজে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন, তখন কক্সবাজার সরকারি কলেজের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ তার প্রতিবাদ জানানোর জন্য গত 26 জানুয়ারি 2025 কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। সেদিন ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য গেলে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত অধ্যক্ষ সুলাইমান পূর্ব পরিকল্পিতভাবে শত শত অছাত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের কলেজের ভুয়া আইডি কার্ড তৈরি করে দিয়ে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো করে রাখেন এবং ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের ব্যর্থ চেষ্টা করেন। এরপরে অধ্যক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা কলেজের ক্যাম্পাসকে অশান্তপূর্ণ করে বিধিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেদিন সর্বোচ্চ ধৈর্য ধারণ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেন। উক্ত কর্মসূচিকে বানচাল করার জন্য অধ্যক্ষ সুলাইমান বহিরাগত ভারতের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাদের ভুয়া আইডি কার্ড প্রদান করে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন, তার জন্য তিনি বক্তব্যে থাকার নৈতিকতা হারিয়েছেন। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারি কলেজের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ তা পদত্যাগ দাবি করছি। পদত্যাগের মাধ্যমে কলেজের পড়াশোনা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। উক্ত যেমন খুশি তেমন সাজু ইভেন্ট প্রতিযোগিতার তালিকায় অনুমোদন দেওয়া সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক
সদস্য সচিব ও বিচারক এবং উক্ত প্রতিযোগীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি আমরা। উল্লেখ্য যে উক্ত প্রতিযোগী সাদিয়া সুলতানা সৌরভীকে গত 2024 সালের প্রতিযোগিতার এই ইভেন্টে একই ধরনের অভিনয় করে এই অধ্যক্ষ সহ একই কমিটি ওই বিচারকবৃন্দ তাকে সেদিন পুরস্কৃত করেছিলেন। তাই সুনির্দিষ্ট অভিযোগে অধ্যক্ষ সুলাইমানের পদত্যাগ, উপরোক্ত কমিটি এবং অভিনয়কৃত ছাত্রীর বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ জোর দাবি জানাচ্ছি।